বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত জুরাইজ। প্রত্যেক দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েতেন হযরতে আল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবীজি তার ঘটনা উল্লেখ করেছেন। এই বিরাট বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ ছিল, 24 ঘন্টা সে আল্লাহর ইবাদতে কাটাইতো। নবীজি বললেন, আমার উম্মতেরা শোনো, একদিন জুরাইজের খানেকায় বনি ইসরাইলের বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড় কেটে অথবা ঘর নির্মাণ করে বালু দিয়ে অথবা পাথর দিয়ে মাটি দিয়ে তারা বিরাট সুন্দর খানকা নির্মাণ করে সেখানে ইবাদতে কাটাইতেন। মানব সমাজে সহসা আসতেন না, 24 ঘন্টা আল্লাহর ইবাদত গুনাহগারিতে কাটিয়ে দিতেন। এই জুরাইজ বনি ইসরাইলের অনেক বড় বুজুর্গ ছিল। সে নামাজ পড়তে লাগলো, 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে কাটাইতো। একদিন তার মা খানকার দরজার পাশে দাঁড়ায় টোকা দিচ্ছে, জুরাইজ রে দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই মা চলে যাবে, দরজা খোল। আল্লাহর নবী বললেন, জুরাইজ তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, সলাতে দণ্ডায়মান। জুরাইজ তখন নামাজে চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অন্যদিকে মা ডাকতেছে, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকাডাকি করলেন, দীর্ঘ সময় ডাকার পরে সাড়া হলো না, মা হেঁটে চলে গেলেন। পরের দিন আবার আসছে, ঘরের দরজার খানকার মধ্যে টোকা লাগিয়ে বলে, বাবা জুরাইজ রে, আমি তোর মা আসি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। এই দিনও জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান, চিন্তা এসে গেল, একদিকে মা, অন্যদিকে নামাজ, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। আল্লাহর ওলি জুরাইজ তখন নামাজ পড়তে লাগলো, মা ডাকাডাকি করে দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা আসছে, খানকার দরজায় টোকা লাগাচ্ছে, জুরাইজ রে, আমি তোর মা আসছি, দরজা খোল। বেটারে কলিজার টুকরা, মা দরজাটা খোল, খোল বেটারে, দরজাটা খোল, আমি তোর মা আসছি, দরজা খোল, মা কথা বলে চলে যাব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না না, একদিকে নামাজ, অন্যদিকে মা, না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। আল্লাহর মেহবুব নবী বলতেছেন, ঠিক তখনই মা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে রব, 3টে দিন আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ডাকতে লাগলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি জানি আমার জুরাইজ তোমার দরবারে অনেক বড় বুজুর্গ, আমি এটাও জানি আমার জুরাইজ 24 ঘন্টা তোমার ইবাদতে কাটায়, কিন্তু আমি তো তার মা, আজকে 3 দিন ধরে মা তারে ডাকছি, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি তোমার কাছে একটা দরখাস্ত রেখে গেলাম, আমার জুরাইজ তোমার কাছে যত বড় ওলি হোক না কেন, আল্লাহ আমার জুরাইজকে দুনিয়ার থেকে কোনো বেশ্যা নারীর, কোন পতিতা নারীর, কোন বেশ্যা নারীর অপবাদ না দিক, অপদস্থ না করাইয়া, লাঞ্ছিত না করাইয়া কবরে পাঠাইও না। হাই হাই হাই, কত বড় সর্বনাশ। মা বদ্ধ রাগ করে বদ্ধ করেছে, আল্লাহ আমার জুরাইজকে কোনো বেশ্যা নারীর অপবাদ না দি, আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত না করিয়া কবরে দিও না। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, দেখো তো জুরাইজ মার ডাকে সাড়া দেয় নাই, মা বেজার হয়ে গেছে। সাথে সাথে মায়ের বদদোয়া আল্লাহর আসমানে 1 সেকেন্ডের ভিতরে কবুল হয়ে গেছে। ও যুবক, আপনাকে বলছি, মা আধা পাগল হোক, মা মূর্খ হোক, মা লেখাপড়া না থাকুক, মা আপনাকে রাগ করুক, মা আপনাকে পিটাক, মা আপনাকে মারুক, মা আপনাকে গালি দিক, মা আপনাকে মারতে আসুক, মা আপনাকে খাবার না দিক, মা আপনাকে ঘর থেকে বের করে দিক, সাবধান, কখনো উচ্চ বাচ্চ দিয়ে প্রতিবাদ করবেন না।
মারতে গেলে পিঠ পেতে দেন, মারতে গেলে পিঠ পেতে দেন, খাবার না দিলে আস্তে করে বের হয়ে যান, ঘরে থাকতে না দিলে চলে যান, সাবধান, কোনো কথা বলবেন না, রাগ করবেন না, গালি দিবেন না, উচ্চবাচ্য করবেন না। আমার রব বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বৃদ্ধকালে তুমি তারে পাও, তাহলে তার সাথে এমন খেদমত করো, এত সুন্দর নরম ব্যবহার করো, এত চমৎকার আচরণ করো, এমনভাবে তার প্রতি তুমি সম্পর্ক রাখো, এমন সুন্দর ভাষা দিয়ে কথা বলো, এমন মায়াবতী কথা দিয়ে তুমি কথা বলো, এমনভাবে তার খেদমত করো যেন তোমার কথাতে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কাজে, তোমার কর্মে তোমার মা যেন, তোমার বাবাটা যেন শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে। জুরাইজ রহমাতুল্লাহের কথা বলছিলাম, দেখেন কত বড় বুজুর্গ, মা বদদুয়া করলো, মা বদদুয়া করার সাথে সাথে শেষ। কথা কন না কেন? বুঝতেছেন? আল্লাহর নবী তার হাদিসে বলতেছেন, শোনো, মা বদদুয়া করে চলে গেল, কিন্তু জুরাইজের আকাশে মেঘ জমে আছে। জুরাইজ জানে না তার আকাশে মেঘ জমা। এজন্য কখনো কোনো মানুষের ক্ষতি করবেন না। যদি অন্য মানুষের ক্ষতি করেন তাহলে ভাববেন আপনার আকাশে মেঘ জমে থাকবে। যদি অন্যের মাল কেড়ে নেন, মনে রাখবেন আপনার আকাশে মেঘ জমে থাকবে। যদি অন্যর সাথে জুলুম করেন তাহলে ভাববেন আপনার আকাশে মেঘ জমে আছে, মেঘ জমে থাকবে। মানুষ জানে না তার তকদিরের আকাশে গজবের মেঘ জমে আছে। জুরাইজ জানে না তকদিরের আকাশে মেঘ জমে আছে। জুরাইজ তো নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তে আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহু আকবার। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মশগুল ইবাদতে। দীর্ঘদিন পার হয়ে গেল, মা আর কোনোদিন তার খানকায় ফিরে আসে নাই। মা আর কোনোদিন তার খানকায় ফিরে আসে নাই। দীর্ঘদিন জুরাইজ খানকার ভিতরে ইবাদতে বিদ্যমান, কিন্তু জুরাইজ জানে না তার ভাগ্যের আকাশে মেঘ জমে আছে। তোমরা যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার চিন্তা করো, তোমরাও শুনে রাখো, তোমাদের ভাগ্যের আকাশে মেঘ জমে থাকবে, কখনো টেরও পাবে না। এই মেঘ যখন নামবে, ঠেকানোর মতো আর কেউ দুনিয়াতে থাকবে না। মনে রাখেন, হুজুর গাউসে পাক, হুজুর খাজা বাবা আজমিরির সাথে দ্বন্দ্ব করে রাজা পৃথ্বীরাজের ভাগ্যের আকাশে মেঘ জমা ছিল। শাহজালাল ইয়ামানি মুজাররিদের বিরুদ্ধে লাগার কারণে গুরু গোবিন্দের আকাশে, ভাগ্যের আকাশে মেঘ জমেছিল। হযরত সাইয়্যিদুনা মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বন্দ্ব করে সম্রাট আকবরের ভাগ্যের আকাশে মেঘ জমেছিল। বাজান, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর ওলিদের সাথে পাড়াপাড়ি যদি কেউ করতে চাও, শোনো, অনেকের চিন্তা আমরা ক্ষমতা আসলে একটা মাজারও রাখবো না। তোমরা শুনে রাখো, এক নূরে পাগলারে ফুরাইয়া বিপদে আসো। আর যদি শাহজালালের মাজারে তোমরা হাত দিতে যাও, বাংলাদেশের ঘরে ঘরে আগুন লেগে যাবে। কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, এত সহজ দুনিয়াটা? পাগল তো বহু কিছুই স্বপ্ন দেখে বাপ। পাগলের সুখ মনে মনে, রাত হলে তার আগুনে। একটু চা খাইলে
ফুকায়ও আমার চা খাইতে দিত না, ভিতরে পড়ছে। যাক পড়ুক, আর কিছু করার নেই। না শীতকালে শীত এসে গেছে, ফুকা কোত্থেকে আসে? না খামু, আবার পরে খামু, অসুবিধা নেই। আল্লাহ আমরা আল্লাহ গলা দিছি, একটা মাইক লাগে না। আপনি আজান দিতেন নি আগে? ঠিক আছে, এর লেগে তো একসাথে করেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝিয়ে যাচ্ছি, ভালো করে বুঝেন। হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন না তার আকাশে মেঘ জমে আছে, ভাগ্যের আকাশে মেঘ। মাঝে মধ্যে তার খানকার পাশে একটা রাখাল এসে ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়। এই অবৈধ সম্পর্ক হওয়ার পিছনে হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার সাথে ওই রাখাল একবার জেনা করলো। জেনার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল, বাচ্চা কনসেপ্ট করলো ওই মেয়েটার। যখন মেয়েটা বুঝতে পারলো তার পেটের ভিতরে বাচ্চা কনসেপ্ট হয়েছে, মেয়েটা চিন্তায় পড়ে রাখালের কাছে আসলো। রাখাল, তোমার সাথে জেনা করার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, গর্ভবতী হয়েছি। এখন উপায় কি? মানুষ জানবে, সমাজ জানবে, আমার কি হবে, তোমার কি হবে? যদি মানুষ জানে তাহলে আমাকেও হত্যা করবে, তোমাকেও মেরে ফেলবে। রাখাল ডাক দেখায়, হে সুন্দরী শোনো, তুমি আমার সাথে জানা করেছে, আমিও তোমার সাথে জানা করেছি। আমরা দুজনই সমানভাবে অপরাধী, কিন্তু দুইজনকেই বাঁচতে হবে। বলে কিভাবে বাঁচবো বলো? বলে দেখো, আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, এই জুরাইজ এই এলাকার বিরাট বড় বুজুর্গ। লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলা, তখন তুমি জুরাইজের নাম বলবা। কারণ জুরাইজের নাম যদি তুমি বলো তাহলে তাকে মানুষরা খুব শ্রদ্ধা করে, তাহলে তার দিকে তাকায় হলো তুমিও বেঁচে যাবা, জুরাইজও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবা। আর আমার নাম যদি বলো তাহলে আমিও মারা যাব, তুমিও মারা যাবা। মার বদদোয়া কবুল হয়েছে কিনা? জোরে বলেন, আরো জোরে। তাহলে মার দিকে চেঁচামেচি করবি নি রে ভোলাপান। ও আর শুনে গেছে, কালকে যে তো যুদ্ধ লাগে দিবে না। শুনে যান যুবক আমার, ভালো করে শুনে যাবেন। ওই রাখাল যখন বলতেছে তুমি এইভাবে বলো, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাবো রে সুন্দরী নারী। মহিলার চিন্তা, আমাকে বাঁচতে হবে। যখন সমাজ জানলো অমুকের মেয়ে অন্তঃসত্ত্বা কিন্তু বিয়ে হয় নাই, সর্বনাশ। এই কথা জানার পরে হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তখনও কিছু জানেন না, তার আকাশে মেঘ জমে গেছে, বিপদ সামনে দাঁড়িয়ে গেছে। মায়ের বদদোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে গেছে। কালিসীমা বিজয়নগরবাসী হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কিছুই জানেন না, তিনি তো খানকা ইবাদতে মশগুল। এলাকার লোকেরা ডাকলো, ও মহিলা তুমি বলো, বিয়ে হলো না তোমার, অন্তঃসত্ত্বা কেমনে হলাম? তখন মহিলা বলতেছে, দেখো তোমরা যারা বিরাট বড় বুজুর্গ অলি মনে করে থাকো, ওই যে জুরাইজ যার জন্য তোমরা খাবার পাঠাও, হাদিয়া তোহফা পাঠাও, নাজরানা পাঠাও, যাকে বিরাট বড় বুজুর্গ অলি মনে করে থাকো, উনি ওনার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে। সেই জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। যুবকরা লাঠি সোটা নিয়ে সমস্ত মানুষেরা দৌড়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো। আগুন দিয়ে খানকা পুড়িয়ে জুরাইজকে ঘর থেকে বের করে লাঠি দিয়ে মারতে লাগলো। জুরাইজ বলল, লোকেরা তোমরা আমাকে হঠাৎ করে আক্রমণ করলা, মারো, কারণ কি? আমার অপরাধ কি বলবানি? লোকেরা বলো, তুমি ভণ্ড প্রতারক, তুমি ওই মহিলার সাথে জানা করেছো, সে অন্তঃসত্ত্বা। জুরাইজ বলল, ওই মালিকের কসম করে বলি, যেই মালিক আমার হায়াত এবং মৃত্যু দিয়েছে, আমি তাকে জীবনে কোনোদিন একটা নজরে দেখিও নাই। জানা করা তো দূরের কথা, কথা তো সত্য, কিন্তু বদদোয়া তোমার।
বদদুয়া লেগে গেল মার। কথা তো সত্য। এ যুবক, এই জন্য বাবা মার বিরুদ্ধে দাঁড়াইয়া তুমি আকাশচুম্বী ইবাদত নিয়েও যদি দাঁড়াও, কাজ হবে না। আবার বলি, বাবা মার বিরুদ্ধে তুমি যদি আকাশচুম্বী ইবাদত নিয়ে দাঁড়াও, কাজ হবে না। আমি আবার বলতেছি, বাবা মার বিরুদ্ধে তুমি যদি আকাশচুম্বী ইবাদত নিয়েও তুমি যদি দাঁড়াও, কাজ হবে না, 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 কাজ হবে না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কিছু জানেন না তিনি। তাকে লোকেরা ধরে নিয়ে গেল। সুদী সমাজ যারা বিচারক ছিল তারা বলল, দেখো মানুষটাকে এইভাবে মেরো না, আগে বলো কি হয়েছে। বলতেছে, দেখো এই মহিলা বলতেছে জুরাইজ তার সাথে জেনা করেছে, এই জন্য সে অন্তঃসত্ত্বা। এখন বলো উপায় কি, ব্যবস্থা কি। লোকেরা বলল, জুরাইজ তুমি কি জেনা করেছো? জুরাইজ বলে, না আল্লাহর কসম আমি তাকে চিনিও না, দেখিও না, জেনা করব কেমনে? বলে, জুরাইজ শোনো, এই মহিলা অন্তঃসত্ত্বা, এটা তো সঠিক। মহিলার পেটে বাচ্চা, অবশ্যই এটা সঠিক। মহিলার পক্ষে দলিল হলো তার পেটের বাচ্চা। যদি বাচ্চা না থাকতো তাহলে আমরা ভাবতাম সে মিথ্যাবাদী, কিন্তু মহিলার পেটে তো বাচ্চা। মহিলা বলতেছে এটা তোমার বাচ্চা। জুরাইজ রে, তুমি যেই মহিলার সাথে জেনা করো নাই, তোমার কি কোনো প্রমাণ আসেনি বলো? কি মুশকিল, তখনকার দিনে তোমার ডিএনএ টিএনএ এই আবিজাবি এইগুলো ছিল না। হযরত জুরাইজ বললেন, দেখো গো, মহিলার পেটের বাচ্চা, মহিলা অন্তঃসত্ত্বা সত্য, কিন্তু আমি জেনা করি নাই, আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নাই। বলে, জুরাইজ প্রমাণ যদি দিতে না পারো তাহলে আমরা ধরে নিব তুমি এই মহিলার অন্তঃসত্ত্বা হওয়ার তুমি, কারণ এই মহিলার পেটে যেই বাচ্চা এসেছে এই বাচ্চার মালিক তুমি জুরাইজ, সেই জন্য তোমার বিচার করা হবে। যদি প্রমাণ তুমি দেখাইতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। জুরাইজ ডাক দিয়ে বললে, সমাজের লোকেরা, আমি যদি প্রমাণ দেই তোমরা কি মানবা? বলে, হ্যাঁ অবশ্যই মানব। শোনো, ওই মহিলার যেই পেটে বাচ্চা আছে ওই বাচ্চাটাও আমার সাক্ষী। বলে, জুরাইজ রে, পেটের বাচ্চা কি করে সাক্ষী হবে? বলে, এই বাচ্চাটা প্রসব হওয়ার পরে আমি ছোট্ট শিশুর কাছে জিজ্ঞাসা করব আমি তার বাবা নাকি অন্য কেউ তার বাবা। লোকেরা বলল, জুরাইজ শিশু বাচ্চা কি মার কোল থেকে কথা বলবে? জুরাইজ বলল, হ্যাঁ আমি বললে শিশু বাচ্চা কথা বলবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বইব থাক থাক, কেউ আছে দাঁড়াইয়া শুনতে মজা পায়, লড়াইয়ের না। আমি জীবনে বহু জায়গায় দেখছি, যদি কেউ একটু লড়েন তো উচ্চা জায়গা, এই জন্য কোনো লাড়ালাড়ি দরকার নাই। কেউ দাঁড়ায় মজা পায়, বইলে অনেকের অসুবিধা আছে, তো দাঁড়াক না, অসুবিধা নেই, শুনলেই সারে। কেউ যদি ফা উপর ফিলে দিয়ে শুনতে চায় আমি তাও শুনেন, অসুবিধা নেই। কেউ যদি শুয়ে শুনতে চায় আমি তাও শুনেন, তাও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেমনি পারেন এমনি শুনে। একসাথে বলেন আল্লাহু আকবার। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা। আল্লাহ বলে, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ আমি আল্লাহ জিকির করো, কিয়ামা দাঁড়ায় রইছো দাঁড়ায় দাঁড়ায় করো, কুউদা বসে রইছো বসে বসে করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে রইছো শুয়ে শুয়ে করো। মারহাবা কোন। কেউ যদি শুয়ে শুনতে চায় আমার নিষেধ নাই, কেউ যদি বসে শুনতে চায় তাও আমার নিষেধ নাই, কেউ যদি দাঁড়ায় শুনতে চায় তাও আমার নিষেধ নাই। অনেকে জিকির করতে করতে বাসের মধ্যে ঝুলে, আমাকে ঝুলতে দাও, তাও আমি নিষেধ করব না। ও ঝুলুক, ও জিকির করতে করতে ঝুলতে মন চাইতে ঝুলুক। ও ঝুলে ঝুলে তো আর রাম রামায়ণ বলতেছে না, ও ঝুলে ঝুলে আল্লাহ আল্লাহ করতেছে। কথা কন না কে? ও তো রাম রাম বলতেছে না, ও আল্লাহ আল্লাহ বলতেছে।
ঝুলতেছে তো বলুক, ঝুলে ঝুলে যদি আল্লাহ বলে তো বলুক। আমরা সুন্নিরা অনেক সময় দাঁড়ায় জিকির করি, কি হয় না? অনেক দরবারে দাঁড়িয়ে জিকির হয়। শুধুই বাংলাদেশে দাঁড়িয়ে জিকির হয় না, পৃথিবীর বহু দেশে হয়। উজবেকিস্তানে দাঁড়িয়ে জিকির হয়, কাজাখস্তানে, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, রাশিয়া, এই সমস্ত তুর্কিস্তানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির হয়। নকশবন্দিয়া তরিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করার একটা সবক আছে। নকশবন্দিয়ার তরিকার সালেক যারা, তারা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে। আমি আফ্রিকাতে দেখেছি দাঁড়ায় দাঁড়ায় জিকির করে। একবার জোরে কন্যা মারহাবা। খালি ফতোয়ার গুতাগুতি বাংলাদেশে, খালি ধাক্কা ধাক্কি বাংলাদেশে, ফতোয়ার ধাক্কা ধাক্কি খালি বাংলাদেশে। ও দাঁড়ায় করলো কে, ওর মাথার লড়াইলো কে, ও হাত লড়াইলো কে। আরে বেটা, এত ফতোয়া দিস নি। গুতাগুতি করতে করতে বাংলাদেশের ইসলাম শেষ। না, নাই কিছু। বলে হুজুর কেমনে আছে? বলে কেমনে থাকবে, প্রধান উপদেষ্টাই সুদের কারিগর, তো থাকবে কেন? ও নাই কিছু। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলেও ঠিক, নাই কিছু। তো বাজান, ভালো করে শোনেন, ভালো করে শুনে যাবেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। জুরাইজ মার বদদুয়া কবুল হয়ে গেল, কাজে লেগে গেল। লোকেরা বলল, জুরাইজ তাহলে তুমি ততদিনে রিমান্ডে থাকবা, জেলখানার মধ্যে আবদ্ধ থাকবা, যতদিন এই বাচ্চা প্রসব না হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি জুরাইজ জেলখানার ভিতরে বাচ্চা প্রসব হওয়ার পরে ওই বাচ্চাটাকে আনা হবে, জিজ্ঞাসা করা হবে। দেখেন, মার বদদুয়া আল্লাহর দরবারে কবুল হলো। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, এ বান্দা, সাবধান করে তোমাকে বলে দিয়ে যাচ্ছি, তুমি বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবে না। বান্দা শোনো, বান্দা এখানে শেষ না। তুমি তোমার দয়ার ভাষা, মায়ার ভাষা, ভালোবাসার ভাষা দিয়ে, নরম নরম কথা দিয়ে বাবা মার সাথে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসা তুমি তোমার মা এবং বাবার জন্য বিছায়া দিবে। ভালো করে বুঝে যাবেন, আমি আল্লাহর ভাষা দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, রসুলের ভাষা দিয়ে ওয়াজ শোনাচ্ছি, নবীর হাদিস থেকে ঘটনা কাসাস আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহর কোরআন শরীফের কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। বিজয়নগরবাসী, বাচ্চা প্রসব হলো, মার পেট থেকে বাচ্চা খালাস হলো, সমাজ বিচার বসে গেল, রাষ্ট্র। জুরাইজ আদালতে দাঁড়ানো হলো। ওই মহিলা তখনও জানে না কি হতে যাচ্ছে। মহিলার চিন্তা, আমাকে বাঁচতে হবে,
আমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে, আর এই বাচ্চাটা জুরাইজের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। বলেন তো বদদুয়াটা কার? আরো জোরে। জুরাইজের অপরাধ কি? আপনি তো মাকে ধমক দিয়েছেন, সে তো মাকে ধমক দেয় নাই, শুধু দরওয়াজাটা খুলে নাই, মার সাথে কথা বলে নাই। জুরাইজ তো আর খারাপ কাজ করে নাই, আপনি তো মেয়ে বের করে নিয়ে আসছেন, মেয়ে বের করে আইনা আবার বাপ মার ঘরের মধ্যে উঠে বাপ মার সাথে ঝগড়া করে ভাগছেন। জুরাইজ তো তাও করে নাই, শুধু আল্লাহর ইবাদতে রত ছিল, মার বদদুয়া কবুল হলো। ভাবতেছেন আপনার আকাশে সূর্য উঠবে, না না না, বাবা মারে কষ্ট দিয়া ভাগ্যের আকাশের সূর্য উদয় হবে না, ভাগ্যের আকাশে কালো ঘন মেঘ জমে থাকবে। এমন সময় ওই মেঘগুলি আপনার মাথার উপরে ছোটানো হবে, যা আপনি দিশে খুঁজে পাবেন না। কথা কন না কেন? জিন্দেগির তোরে শিখে যাবে, জিন্দেগির তোরে আমার কথা বুঝে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মহিলারা ভালো করে শুনেন, খালি তো স্টার জলসা দেখে ক্লিকবাজি শিখেন যে কেমনি ক্লিক মারা যায়। এটাই শিখে, যারা কি শিখবে, ওর সাথে আছে কি, আর কেমনে লিপস্টিক মারবো, সোনো মারবো, পাউডার মারবো, এই আপনার কি কয় এটা মুখে কি মারে এটা, হ্যাঁ? আরে না, ওটা না, ফেয়ার আল্লাহ, আরে মেকআপ, মেকআপ সাতা ভুলেও যাই, মেকআপ মেকআপ কতদিন আডা দলে আডা, মাঝে মধ্যে ঢাকাতে দেখা যায়, ওরে বাপরে বাপ, শুক্রবার হলে ঢাকা বিয়ে বাতি বাজে না, কমিউনিটি সেন্টারের সামনে দেখা যায় বুড়ি বুড়ো হয়ে গেছে গা, মায়ের সাজনের থেকে মায়ের মা বেশি করে সেই দিয়েছি। বাপরে বাপ কি সাজ দিছি, শয়তানের দূরে দাঁড়া দাঁড়া চিন্তা করে যে আমি শয়তান না, এইগুলি শয়তান। এই বুড়া কালে বুড়া বেডির এত সাজের দরকার কি? চিন্তা করে নফস কতটা তাকে নিকৃষ্ট করে ফেলছে, নিচু বানিয়ে ফেলছে, নফস তাকে কতটা চরিত্রহীন করে ফেলছে যে বৃদ্ধকালেও তাকে মেকআপ করে সাইজে তারপরে মানুষের সামনে আসতে হবে। মানুষের হায়া লজ্জা একেবারে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই কথা কেন জোরে বলেন? একটু পরিবেশের তো দরকার, একটু সভ্যতারও তো প্রয়োজন। কালিসীমাবাসী ভালো করে শুনে যাবেন, মহিলার বাচ্চাটা নিয়ে আসা হলো, জুরাইজকে বলা হলো, জুরাইজ তোমার সাক্ষী উপস্থিত, মহিলা বাচ্চা প্রসব করেছে, বাচ্চার সামনে এবার তোমার সাক্ষী হাজির করো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তিনটা বাচ্চা মার কোলে থেকে কথা বলেছিল, তিনটা বাচ্চা মার কোলে কথা বলেছিল। হযরত ইসাউল্লাহ তার মায়ের চরিত্রের ব্যাপারে কোলে থেকেই তিনি সাক্ষ্য দিয়েছিলেন। হযরত ইসাউল্লাহ আলাইহিস সালাম ছোট্টকালে মার কোলে যখন ঈসা নবী দুনিয়াতে আসলেন, ইহুদিরা বলল ঈসা, ইহুদিরা বলল মারিয়াম তুমি অপবিত্র, তুমি জানা করেছ। তখন হযরত মারিয়াম বললেন, না আমি পবিত্রা, আমি তাহেরা, আমি তাইয়্যিবা, কোনো পুরুষ আমাকে কোনোদিন দেখে নাই, কোনো বেগানা পুরুষ আমার শরীরে কখনো স্পর্শ পর্যন্ত করে নাই। হযরত মারিয়াম কিন্তু আমাদের নবীর স্ত্রী হবে, মারহাবা বলবেন না? আল্লাহর নবী, হযরতে আল্লাহর নবীজি খাদিজাকে বলেছিলেন, খাদিজা তুমি শোনো, জান্নাতে জান্নাতে তোমার যিনি সতীন হবে তিনি কিন্তু হযরত মারিয়াম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আম্মা জানের ব্যাপারে নবী বলেছিলেন, খাদিজা তুমি তাহেরা তাইয়্যিবা, আর আমার মারিয়ামও তাহেরা তাইয়্যিবা। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে জোরে। তাহেরা তাইয়্যিবা, পবিত্রা পবিত্রা, সতী সাধবী, যাদেরকে বেগানা পুরুষ কখনো স্পর্শ করে নাই। ভালো করে শুনে যাবেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ইহুদিরা বলল তুমি নাপাক,
তুমি জেনা করেছো, তুমি অপবিত্র। তখনই হযরত ঈসা রুহুল্লাহ মার কোলের মধ্য থেকে জবান খুলে দিলেন। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, হে মানুষেরা তোমরা শোনো, আমি ঈসা রুহুল্লাহ, আমার জননী আমার মা পবিত্রা সতী এবং সাধবী। কোন পুরুষের মাধ্যম দিয়ে আমি দুনিয়াতে আসি নাই। আল্লাহ আমাকে সরাসরি রূহের মাধ্যমে সৃষ্টি করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি বললেন, 2 নাম্বার বাচ্চা মার কোলের ভিতরে দোলনার ভিতরে কথা বলেছিল, তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। জুলাইখা ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে গেল, 7টা দরজা মেরে দিল। 7টা দরজা মারার পরে একেবারে অন্দরমহল নির্জন নিবৃতে জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, একেবারে পাগল হয়ে গেল। কিছু মেয়েরা দেখবেন হঠাৎ করে ছেলের জন্য পাগল হয়ে যায়, কিছু মেয়েরা হঠাৎ করে ছেলের জন্য পাগল হয়ে যায়। কিছু ছেলেরাও দেখবেন ওই মেয়েটার জন্যই পাগল, তার ওটাই বিয়ে করতে হবে, অন্য কেউ পছন্দ করে না। এটা সাইকোলজিক্যাল প্রবলেম, বুঝতে পারছেন? হ্যাঁ, বিরাট বড় সমস্যা, এটা অনেক বড় প্রবলেম। এটা ওই মেয়ে তার বিয়ে করতেই হবে, ওরে সারা বাঁচবে না, ও কচু গাছের সাথে গলায় দড়ি দিবে। হ্যাঁ, ও বাপও চিনে না, তখন মাও চিনে না, খালাও চিনে না, আত্মীয় স্বজন কাউরেই চিনে না, তখন খালি ওই বেডিরই চিনে। কি কথা কর না কেন?